হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন বাংলা টিউটোরিয়াল। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ব্যানার তৈরি করবেন। তো ব্যানার হইতেছে ইউটিউব যখন চ্যানেল করেন তখন ব্যানারটা হইতেছে অনেক দরকারি। তো এটা অনেক প্রয়োজন, যা আপনারা হয়তো জানেন, যারা ইউটিউব চ্যানেল আছে আপনারা জানেন। তো চলেন আজকে আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনার ইউটিউব ব্যানার তৈরি করবেন। তো কতবার না বাড়ি ভিডিওতেই যাই। তো ফার্স্টে আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটা, পিক্সেল অ্যাপসটা ডাউনলোড করার পর এই পিক্সেলের উপরে যাবেন, গিয়ে এখান থেকে জাস্ট আমি আপনার দেখাই। এখান থেকে আপনি চলে যাবেন থ্রি ডটে যাওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন ইমেজ সাইজে যাওয়ার পরে এখান থেকে আপনার কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্লিক করবেন ইউটিউব চ্যানেল ব্যানার। এটাতে ক্লিক করলে ইউটিউব চ্যানেল ব্যানারের সাইজটা চলে আসবে। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আমি জাস্ট এটার কালার চেঞ্জ করে দিই, যেহেতু আমি এখান থেকে কালারে আসি। কালার তখন আমি আপনাদের দেখানোর স্বার্থে এখন আমি কালার আমি এটা দিয়ে রাখলাম, পরে আমি চেঞ্জ করব। তো এখান থেকে আমি জাস্ট ফার্স্টে এখান থেকে আমি একটা প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করবো। ফর্ম গ্যালারিতে ক্লিক করবো। আমি যেহেতু আমার টেকনিক্যাল যে মোবাইল এবং কম্পিউটার দিয়ে এগুলো করি, তাই আমি ফার্স্টে মোবাইল সিলেক্ট করে নিলাম। ফার্স্টে মোবাইল সিলেক্ট করার পর এখান থেকে আমি জাস্ট একটু যেহেতু ওকেতে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমি জাস্ট এখানে মোবাইলটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এখানে একটু ছোটো করে দিই। সিলেক্ট করার পর এখন আমি প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করবো, ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমি ল্যাপটপটা নিয়ে আসছি, এখানে সেখানে ক্লিক করে ওকে করে দিলাম। তারপর এটা আমি ছোটো করে নিতেছি, যেহেতু এটার সাইজকে করে নিই। এটা করে দেওয়ার পর আমি এটা একটু সরিয়ে দিই। তো এখন আমি এখান থেকে আবার নিয়ে আসবো। এখানে আবার প্লাস এখানে ক্লিক করে এখানে আমি জাস্ট টেক্সট নিয়ে আসলাম। আসার পর আমি চ্যানেল, যেহেতু আমার চ্যানেলটা হইতেছে ওই চ্যানেলের বিবৃতি দিতেছি। তো দ্য অফিসিয়াল চ্যানেল অফ, এটা লেখার পর আমি জাস্ট এটা বড় করে দিলাম। ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখন আমি এটা একটু বড় করে দিতেছি। আমি এটাতে ক্লিক করার পর এটা একটু নিচের দিকে নামিয়ে দিতেছি। দেওয়ার পর এখন আমি আবার এখান থেকে এটাতে ক্লিক করার পর এখান থেকে শোপিস নিয়ে এটা দেওয়ার পর এখানে ক্লিক করার পর আমি এটা আমি কালার চেঞ্জ করে দিই, কালার রেড করে দিই। রেড করে দেওয়ার পর আমি এটা মোবাইলটা একটু নিচের দিকে নামিয়ে দিতেছি। এটা আমি একটু মিডিলে নিয়ে আসতেছি। এটা আমি ক্লিক করে এখানে গিয়ে মিডিলে নিয়ে আসি, থেকে মিডিলে নিয়ে আসলাম। আসার পর এখন এটা আমি জাস্ট লক করে দিই। এরপর আমি দিতেছি এখান থেকে আমি প্লাস এখানে ক্লিক করে এখান থেকে টেক্সট নিয়ে আসলাম। নেক্সট নিয়ে আসার পর এখানে ক্লিক করে এখানে আমি লিখে দেবো আমার চ্যানেলের নাম, যেহেতু আমার চ্যানেলের নাম বাংলা টিউটোরিয়াল। তো বাংলা টিউটোরিয়াল লেখা আমি জাস্ট বড় করে দিলাম। এরপর আমি এখানে এটা বাংলা টিউটোরিয়াল লিখে দিলাম। বাংলা টিউটোরিয়াল লেখার পর আমি একটু বড় করে দিই, বাংলা টিউটোরিয়াল লিখে দিলাম। লেখার পর এটা আমি কালার চেঞ্জ করে দিই। কালার চেঞ্জ করার জন্য আমি জাস্ট কালার স্কেলে গেলাম, সাইজে চলে আসছি। এখান থেকে কালার চলে আসলাম। কালারে চলে আসার পর আমি এটা ব্ল্যাক করে দিই। এটা ব্ল্যাক করে দিলাম। তারপর আমি এটা একটু ছোটো করে দিই। এটা একটু এখন আমি জাস্ট এটা একটু এদিকে নিয়ে আসি, এটা একটু এদিকে নিয়ে দিই। তো আমি এখান থেকে আবার প্লাস এখানে ক্লিক করলাম। প্লাস এখানে ক্লিক করে এখান থেকে আমি টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমি টেক্সটে লিখে দিই আমার যেহেতু ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল তৈরি করি, তাই আমি এখানে ফ্রিল্যান্সিং টিপস অ্যান্ড ফ্রিল্যান্সিং টিপস অ্যান্ড ট্রিক্স লেখার পর আমি জাস্ট দেখে দিলাম টিউটোরিয়াল ক্রিয়েশন। তো এটা লেখার পর জাস্ট ওকেতে ক্লিক করে দেওয়ার পর এটা জাস্ট আপনি এখান থেকে এটা টেনে এটা একটু ছোটো করে নেবেন। এটা একটু টেনে লম্বা করে দিতেছি এরপর এটা আমি বড়ো করে দিই। এরপর এটা আমি এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেওয়ার পর এখন আমি জাস্ট ওইটা ব্যানারের কালারটা চেঞ্জ করে দেবো। তো এখানে আসলাম, এসে যে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দেওয়ার পর এখন আমার এই ব্যানারটা তৈরি হয়ে গেল। তো আমি এখান থেকে জাস্ট
এটাতে ক্লিক করে মিডিলে নিয়ে আসবে, তো এখান থেকে মিডিলে নিয়ে আসলাম, বুঝলাম। তারপর আমি এখান থেকে সেভ করবো, তো আমি এখানে ক্লিক করলাম, সেভ টু ইমেজ, সেভ আস ইমেজ, এটাতে ক্লিক করলাম। এটা দেখলাম পর এখান থেকে আমি পিএনজি করে দিয়েছি, কাস্টমে ক্লিক করে আলটা করে দিলাম, করে দেওয়ার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর সেভ হয়ে গেলো গ্যালারিতে, আমি দেয় এই দেন গ্যালারিতে। তো আপনারা দেখতে পারেন কীভাবে ব্যানার তৈরি করতে। তো আপনারা অনেকে হয়তো মোবাইলে ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারেন না, বা কম্পিউটারে ডাউনলোড করছেন বা ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারতেছেন না, তার জন্য এখানে আসার পর ওইটার কালার চলে আসতেছে। তো আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, রিমুভ করবেন, তো ওইটার আমি ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে চলে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।